সে অঙ্গ ঝরতে জল সহে না তো প্রাণে গে প্রাণে কোথায় রোলে দেখো ভাই হুসেনকে আর আমার কাসেমকে ডেকে দাও। ভাই হুসেন, ভাই হুসেন, ও আমার ভাইজান আমাকে হুসেন হুসেন বলে ডাকছে। আমার ভাবি সাহেবা কান্না করছে, এর কারণ আমি কোনো কিছুই বুঝতে পারছি না। জান ভাইজান, আপনি এরকম করছেন কেন? আপনার কি হয়েছে ভাইজান? আপনি আমার কাছে খুলে বলুন ভাইজান, আপনার কি হয়েছে? ভাইজান আবার যাবার সময় হয়ে গেছে ভাইজান। আমি হয়তো আর বাঁচবো না। আমি শরবত খেয়েছিলাম, জানি না এই শরবতে কি ছিল। এখন আমার বেশি বুকটা চলে পড়ে ছাড়খাড় হয়ে গেল ভাইজাই। কি বলছেন ভাইজান? বলুন ভাবি সাহেবা, আমার ভাইজানিকে আপনি কি খাইয়েছেন? আপনার কাছে শরবত চেয়েছিল, আপনার হাতের শরবত খেয়ে আমার ভাইজানি শরবত করছে কেন? বলুন
বিশ্বাস কর ভাবির ভাইজান, কোনো দোষ আমি- নেই। আমি তোকে ভালো শরবত দিয়েছি ভাইজান, বিশ্বাস ভাবির কর। কোনো দোষ নেই। কথা যখন দাদাজি বলে গিয়েছিল আমার মরণ যে হরতে হবে, কথা বলবেন না ভাইজান। আপনাকে আমি কাকে দিয়ে থাকবো ভাইজান? বলুন ভাইজান, এসব কথা আপনি বলবেন না। বলুন ভাবি সাহেব, আমার ভাইজান আপনার কাছে এমন কি অন্যায় করেছিল যার জন্য আপনি আমার ভাইজানকে জহর খাইয়েছেন? আপনি বিশ্বাস করেন ভাইজান, আমি ওকে বিষ খাওয়াইনি। আমি যে আমার স্বামীকে ভালো শরবত দিয়েছি ভাইজান, আপনি বিশ্বাস করেন। বলুন ভাইজান, কে আপনাকে বিষ খাইয়েছে? আমি যাবো এই মুহূর্তে উল্কার বেগে ছুটে আমি তাকে না ভাই, সেখানে গিয়ে তো কোনো লাভ হবে না ভাই। আমার দাদাজি বলে গিয়েছে আমার মরণ যে জহরতে হবে, তাই আমার যে আর সহ্য হচ্ছে না ভাই। তুমি আমাকে নিয়ে চলো আবার ওই নানাজি রোজায়। চলো চলো। হুসেন নানা আজির রোজাই গো প্রাণে হুসেন পারে গো দেখা যায় নানাজি রোজায় জলব জলব করে গো প্রাণে হুসেন পারে গো আমার বড় জহরত রে বলে চলা নারী রে তুমি উঠে বলে গো আমার আমার হয়তো আর সময় নেই। ভাইজান শক্ত করে ধর ভাই। কি বলছেন ভাইজান? হ্যাঁ ভাই, আমি আমি তোকে কিছু কথা বলবো ভাই। কথা রাখবো ভাই। আপনি আমাকে কি বলবেন? আপনার এই কথা আমার জীবন দিয়ে হলো আমি অক্ষরে অক্ষরে তা পালন করবো ভাইজান। আপনি আমাকে আদেশ করুন ভাইজান। তুই আমাকে কথা দে, এই মদিনা ছেড়ে তুই কোনোদিন যাবি না। কেন ভাইজান? আমি কেন কিছু বলতে পারবো না, শুধু এটুকু বলছি, তুই তুই এই মদিনা ছেড়ে কোথাও যাবি না ভাই। ঠিক আছে ভাইজান, আমি আপনাকে কথা দিলাম, আমি এই মদিনা ছেড়ে কোনোদিন বাইরে যাব না ভাইজান। আমাকে আরেকটি কথা দেবি ভাইজান? আমার একমাত্র মেয়ে সখিনা, তার যার কেউ রইল না, তাই তোর তোর কাশিমের সঙ্গে সখিনা বিয়ে দিয়ে দিবি ভাই। আমাকে কথা দে,
ঠিক আছে ভাইজান, আপনার একমাত্র সন্তান কাশেমের শহীদ আমার একমাত্র কন্যা সখীরার বিবাহ দেব ভাইজান। ভাই আমার আর হয়তো সময় নেই, আমি স্বামী, না। যাচ্ছি ভাই। আমাকে বিদায় দে ভাই। এমনি করে বলবেন না, ভাইজান। ইল্লাল্লাহু মুহাম্মাদুর ভাইজান, আপনি আমাকে এতিম বানিয়ে আপনি চলে গেলেন ভাইজান। কে আমাকে হুসাইনি হুসাইনি বলে ডাকবে? বলুন বলুন ভাইজান। আমি আপনাকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না স্বামী সাহেবা। আমার ভাই আপনার কাছে আমার কি অপরাধ করেছিল যার জন্য আপনি আমার ভাইজানিকে আমার মুখ থেকে কেড়ে দিলেন। আমি কাশিমকে কি জবাবি দেব? বাবা কাশিম কোথায় কোথায় বাবা কাশিম? ওই তো চাচাদের আমাকে আত্মশ্রী ডাকছে। আমার মন বলছে আমাদের ইমাম পরিবারে হয়তো সঙ্গে ছাড়ে বেড়াচ্ছে। আমি আসছি চাচাদের, আমি আসছি। চাচা সেটি চাচা, আপনার চোখে দেখতে পারছি অঝরে পানি। আমার আব্বা হুজুর কেন মৃত্তিকায় পড়ে আছে? শুধু একটিবার বলুন চাচা জান, একটিবার বলুন কি হয়েছে আমার আব্বা জানেন? আপনি চুপ করে আছেন কেন চাচা? বাবা কাশিম, আমি কি করে বলবো বাবা কাশিম? আমার ভাইজান তোর পিতা আমার আব্বা জান আমাদের সকলকে ফাঁকি দিয়ে সে যে পরবারে চলে গেছে। বাবজান কথা বলো বাবজান। বাবজান উড়ি আজ হতে আমি এতিম গো হইলাম, এই যদি সাহারে গো প্রাণে পিতা গো
প্রেমিকো বলে কেলো কলে গো প্রাণের পিতা পিতা গো বলে গেল কলে গো প্রাণের বাবুজা বাবুজা কোথায় রে যাব কার ছাহিদা রাহব গো দারু পিঠিরে কারসা ইয়াহিদা রাহব গো দারু বিহি বিহি আহা আপনি যে আমাকে রেখে যেতে পারেন না চলে গেছে চাচা আমি কি আর আমার বাপচানকে ফিরে পাবো না আমি যে বড় একা হয়ে গেলাম চাচা আমি যে বড় একা হয়ে গেলাম বাবা কাশিম কি বলেছে তুই একা হয়ে গেছিস তোর এই চাচা তো এখনো বেঁচে আছে চাচা আমি আজ আমার মতো এই সংসার বাঁচি যার জীবন থেকে হারিয়ে গিয়েছি প্রাণী রে বাবা সেই সন্তানই বলতে পারবে পিতা হারানোর যে বেদনা আমি যে আমার জীবনের অমূল্য সম্পদ আমার ঘরের বাড়ি আমি যে আমার বাপচানকে হারিয়ে আপনি যান আচ্ছা আমি বড় একা আমার পোষা পাখি উড়ে যাবে ওলে প্রাণ একদিন ভাবি না ওরে একদিন ভাবি না থাকতো পাখি সোনারি খাঁচা বসে রূপারি
কত কি বলি দয়াবা ওরে ফটিকের পাটি ভরে তাড়াতাড়ি খাবার দিতে ধরে ধরে গো ওরে পাখি পাখি আবার খেত আর মনে ওরে নিঠুর পাখি আবার খেত আর মনে একদিন ভাবি না মনে বাউজা পাখির মায়া পরে কত লোক ওরে পেল আমার মতো তাদের জল ভরা বহিত অসীম গনের পাখি রে ওরে তবে আপনি বলে কেন ডাকি রে ওরে পাগল বিজয় কাঁদিবে বসিবি চলে ওরে পাগল বিজয় কাঁদবে বসিবি চলে হলে প্রাণ একদিন ভাবি না শত কাঁদলে যে আমার ভয় জানা আমাদের কাছে ফিরে আসবে না বাবা কাশি আপনি আপনি বিশ্বাস করুন না ভাইজান আমি আমরা তো ইমাম বংশের লোক, আমরা যদি এভাবে ভেঙে পড়ি তাহলে মদিনাবাসী কাদের বুকে প্রাণে চেয়ে থাকবে। আমাদের যে মদিনার প্রতিটি ঘরে ঘরে ইসলাম প্রকাশ করতে হবে। বাবা কাশিম,
চল এবার ভাইজানিকে যে দাহ করতে হবে। আজ থেকে আমার চাপা জ্বর থেকে গেল।